কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6 সেমিস্টারে সকল ইতিহাসের জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা ইতিহাস সাবজেক্টটি ডিএসসি বি2 এই পেপারটি নিয়েছো, তোমাদের জন্য আজকে এটি গুরুত্বপূর্ণ সাজেশন তুলে হচ্ছে। এখানে যে প্রশ্নগুলো তোমাদের জন্য রাখা হয়েছে এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখবে এবং যে প্রশ্নগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেগুলো একটু ভিভিআই লিখে দিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো তোমরা এইগুলোকে গুরুত্ব দিয়ে পড়বে, বাকিগুলো যেগুলো আছে সেগুলো তোমরা কিন্তু শুরু থেকে করবে, কারণ যেহেতু লাস্ট সেমিস্টার পরীক্ষা তোমাদের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা, কারণ এই রেজাল্টের উপর অনেক কিছু নির্ভর করবে, তাই কেউ অবহেলা করবে না। তো তোমাদের নাম্বার জানো 20 নম্বরের দুটো, 10 নম্বরে একটা, 5 নম্বরের তিনটে, এইরকম ভাবে নিয়ে তোমাদের 65 নম্বরের পরীক্ষা কিন্তু তোমাদের হয়ে থাকে। তো তোমরা এইবারে প্রশ্নগুলোকে প্রথম যেটা 20 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্নগুলো এসে থাকে সেই প্রশ্নগুলো আমি একসঙ্গে রেখেছি, অর্থাৎ 10-এর প্রশ্ন 20 আকারে আসতে পারে, আবার 20 প্রশ্ন 10 নাম্বার, 10-এর প্রশ্ন 20, এরকম ঘুরিয়ে ফিরিয়ে দিলে মানে বড় প্রশ্ন হিসাবে এগুলো ধরা হচ্ছে। তো তোমরা এই যেগুলো একসঙ্গে রেখেছি এগুলো একটু ভালো করে দেখবে। প্রথম একের দাগে ষোড়শ শতকীয় ইউরোপীয় অর্থনীতির উপর মূল্য বিপ্লবের প্রভাব কি ছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে সবাই তৈরি করবে। দ্বিতীয়, বিজ্ঞান বিপ্লব বলতে কি বোঝো? ইউরোপের ওপর এর প্রভাব আলোচনা করো। তারপর এই প্রশ্নটি দেখবে। 3 নম্বর, ইংল্যান্ডে শিল্প বিপ্লব কেন সর্বপ্রথম হয়েছিল? তারপর এই প্রশ্নটি দেখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে কিন্তু তোমরা প্রশ্নটা তৈরি করবে। 4-এর দাগে মানবতাবাদী আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি দেখবে, মানবতাবাদী আন্দোলনের বৈশিষ্ট্য বা মানবতাবাদী টপিকটাই ভালো করে দেখার চেষ্টা করবে। প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের দাবি রাখছে এবছর তোমাদের। 5-এর দাগে পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতনের কারণগুলি লেখো। সামন্ততন্ত্রের পতনের কারণগুলো খুব গুরুত্বপূর্ণ করে মানে প্রশ্ন, একটু মনোযোগ সহকারে খুব ভালো করে তৈরি করবে। 6-এর দাগে প্রশ্ন, নতুন বিশ্বে স্পেনীয় সাম্রাজ্য কিভাবে একটি বিশাল ও স্থায়ী খনি অঞ্চল ভিত্তিক জনসমাজে পরিণত হয়েছিল বা পরিণত হয় তা ব্যাখ্যা করো। তারপর এই প্রশ্নটিও তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তারপরে ভালো করে তৈরি করবে। 7-এর দাগে প্রশ্ন, ইউরোপীয় শিল্প স্থাপত্যের উপর রেনেসাঁস মানবতাবাদের প্রভাব কি ছিল? তারপরে এই প্রশ্নটি দেখবে, এটা তোমাদের তারপরে স্টেপের প্রশ্ন, মোটামুটি ভালো, অবশ্যই করে কিন্তু করতে হবে তোমাদের। 8-এর দাগে প্রতিবাদী ধর্ম সংস্কার আন্দোলনের এক চরমপন্থী শাখা হিসাবে অ্যানাব্যাপটিস্ট আন্দোলন সম্পর্কে লেখো। তারপরে এই প্রশ্নটি ভালো করে দেখবে। 9-এর দাগে ষোড়শ শতকে ইউরোপের বাণিজ্যিক কার্যকলাপ ভূমধ্য সাগর থেকে আটলান্টিক মহাসাগরে যাওয়ার কারণ কি ছিল? তারপর এই প্রশ্নটি ভালো করে দেখবে। 10-এর দাগে ইউরোপে মুদ্রণ বিপ্লবের তাৎপর্য লেখো, অথবা এর সঙ্গে সংজ্ঞা ও যোগ করে দিতে পারে যে মুদ্রণ বিপ্লব বলতে কি বোঝো আর ইউরোপে মুদ্রণ বিপ্লবের তাৎপর্য লেখো। এটাও তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। 11-এর দাগে ইউরোপে সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রের উত্তরণ প্রসঙ্গে যুগসন্ধিক্ষণের বিতর্ক আলোচনা করো। তারপরে এই প্রশ্ন দেখবে, এটাও কিন্তু খুব ভালো প্রশ্ন তোমার দেখতে। তারপরে প্রশ্ন দেখো, ইউরোপে নবজাগরণের প্রভাব বা ফলাফল আলোচনা করো। নেক্সট, ইউরোপে সামন্ততন্ত্রের উদ্ভবের কারণগুলি লেখো। তারপরে এই প্রশ্ন দেখে রাখবে। তারপরে প্রশ্ন, ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনের কারণ ও ফলাফল লেখো। দেখো এই যেগুলো ভিভিআই লেখা নেই এই প্রশ্নগুলো তোমরা কিন্তু তোমার স্টার মার্ক বা ভিভিআই লিখে দিইনি বলে কেউ ভাববে না গুরুত্বপূর্ণ, এইগুলো কিন্তু 10 আকারে দেওয়ার চান্সটা সবচেয়ে বেশি, ঠিক আছে? তো সেই জন্য প্রশ্নগুলোকে অবশ্যই তোমরা কিন্তু তৈরি করবে খুব ভালো করে। তারপরে প্রশ্ন দেখো, এনক্লোজার ব্যবস্থা কি, এর প্রভাব লেখো। এই প্রশ্নটি তোমাদের গুরুত্বপূর্ণ আছে, খুব ভালো করে তোমরা তৈরি করবে। তারপরে প্রশ্ন, প্রতিবাদী ধর্ম সংস্কার আন্দোলনে এক উগ্রবাদী শাখা হিসাবে অ্যানাব্যাপটিস্ট আন্দোলন সম্পর্কে মন্তব্য করো। তারপর এই প্রশ্নটি দেখবে, এটাও তোমাদের মোটামুটি ভালো প্রশ্ন।
10-11 দিতে পারে, ভালো করে তৈরি করবে। তারপরে প্রশ্ন, ইউরোপে শিল্পায়নের সঙ্গে ইংল্যান্ডের শিল্পায়নে পার্থক্য লেখো। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, খুব ভালো করে তোমরা এটা তৈরি করবে। তারপরে প্রশ্ন, ইংল্যান্ডে মঠগুলির বিলোপ সাধনের তাৎপর্য লেখো। তারপরে এটি তোমরা মোটামুটি দেখে রাখবে। 18 দাগে প্রশ্ন, সামরিক বিপ্লব বলতে কি বোঝো? বারুদের আবিষ্কার ইউরোপের যুদ্ধক্ষেত্রে কি পরিবর্তন এনেছিল? এই প্রশ্নটি তারপর দেখে রাখবে, এটাও তোমাদের মোটামুটি প্রশ্ন। 19 দাগে মূল্য বিপ্লব বলতে কি বোঝো? ইউরোপীয় অর্থনীতির ওপর মূল্য বিপ্লবে প্রভাব লেখো বা আলোচনা করো। এই যে প্রশ্ন তোমাদের দেয়া হলো 19টা, এগুলো 10 এবং 20 নম্বরের প্রশ্নগুলো এখানে তোমাদের সামনে তুলে হলাম। এখানে যে প্রশ্নগুলো ভিভিআই লিখে দিয়েছি, খুব ভালো করে করবে, ওখান থেকে বেশিরভাগ প্রশ্ন কমন পাবে, কিন্তু বাকিগুলো তোমাদের মোটামুটি ভাবে অবশ্যই করতে হবে, কারণ 10 আকারে কিন্তু যেখান সেখান থেকে দিতে পারে, তাই একটু ভালো করে তৈরি করো। এবার আমরা দেখে নেবো 5 নম্বরে কি কি প্রশ্ন আমাদের করতে হবে। দেখো 5 নম্বরের প্রশ্ন এখানে পরপর লিখে দিয়েছি, একটু খেয়াল করো। একে দাগে ফিপ ও ভ্যাসেলস বলতে কি বোঝো? প্রথম এটি দেখবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2, মানবতাবাদী শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে এটি দেখবে। 3, উত্তরে মানবতাবাদীদের অন্যতম পুরোধা ইরাসমাস সম্পর্কে একটি টিকা লেখো। তারপরে এই প্রশ্নটি দেখবে। 4, মার্টিন লুথারে 95 যেটা থিসিস, এই সম্পর্কে কি জানো বা টিকা লেখো। এইভাবে দিতে পারে। তারপরে এটি দেখবে, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। মূল্য বিপ্লব বলতে কি বোঝো? ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো মানে পরপর। তারপরে 6 দাগে ইউরোপে অর্থনীতির উপর ব্ল্যাক ডেথের প্রক্রিয়া কি ছিল? তারপরে এটাও দেখবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। তারপরে দেখো পরপর দিয়েছি, ইতালিতে প্রথম নবজাগরণ ঘটেছিল কেন? মার্কেন্টাইল মূলধন সম্পর্কে টিকা লেখো। 9 দাগে বাণিজ্য বিপ্লব সম্পর্কে আলোচনা করো বা বাণিজ্য বিপ্লবের কারণ কি ছিল। 10 দাগে সামন্ততন্ত্রে সংকট বলতে কি বোঝো? 11 দাগে ইউরোপের বিজ্ঞান বিপ্লবের সম্পর্কে টিকা লেখো। 12 দাগে ইংল্যান্ডে বেষ্টনী প্রথা সম্পর্কে টিকা লেখো। 13 দাগে ম্যানর ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। 14, উত্তর মানবতাবাদ বলতে কি বোঝো? 15, ইউরোপে বিজ্ঞান বিপ্লব সম্পর্কে টিকা লেখো। 16, 1453 খ্রিস্টাব্দের গুরুত্ব। 17 দাগে ম্যানর প্রথা কি। 18, ইউরোপীয় শিল্প স্থাপত্যের উপরে রেনেসাঁস মানবতাবাদের প্রভাব কি ছিল। তো এই হচ্ছে তোমাদের টোটাল 5 নম্বর প্রশ্ন দিয়ে দিলাম। এইগুলোকে তোমরা ভালো করে করো। পরপর 7খানা প্রশ্ন শুরুর দিকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাকিগুলো মোটামুটি ভাবে দেখবে। তো এইগুলো করো, আশা করছি তোমাদের অনেক উপকার পাবে এবং প্রায় প্রশ্ন কমন পাবে। এবং তোমাদের বাকি পরীক্ষা শেষের দিকে বা লাস্ট মিনিট সাজেশনের মধ্যে দিয়ে আলোচনা হবে যে কোনগুলো সবচেয়ে বেশি ইঙ্গিত দিচ্ছে গুরুত্বপূর্ণ। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখা হবে। সবাই ভালো থেকে সুস্থ থেকে, এবং অন্যান্য পেপার বাংলা, তোমাদের যে আবশ্যিক বাংলা বা বাংলা যাদের অন্যান্য পেপারগুলো রয়েছে সবগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে শিক্ষা বিজ্ঞানও, তোমরা একটু প্লে লিস্ট থেকে দেখে নিও।